এখন লুচি ভাজা হচ্ছে। লুচি রাত্রেবেলা মামনি আজকে খিচুড়ি করে রয়েছে 3 তলার ছাদে। তো ওখানেই হচ্ছে বড়ি টড়িগুলো দেবে। সবাই ঘুরে গেল আর আমি এখন চা খেতে খেতে উপরে যাচ্ছি। এখন একদম সারাদিন রোদ থাকবে। তো সকাল সকাল বেশ সেখানে রৌদ্রটাও ভালো পড়েছে। তো আজকে দেয়া হবে পেঁপের বড়ি, কিন্তু দেখো এমন ভাবে কাটা মনে হচ্ছে যেন চাল কুমড়ো। আমি তো তাই ভাবলাম প্রথমে। পেঁপেতে কাপড়টা ধর পেতে নেই এইখানটাতে এই সাইড করে দেয় তাহলে রৌদ্রটা বেশি। চলো যাই চলে যাই দূর বহু দূর। এই জল কই? ওই তো জল। ও মা ও তো বসে পড়লো। অ্যাকচুয়ালি হচ্ছে এই 2-3 দিন ঠিকঠাক করে রৌদ্রটা হয়নি, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, যার জন্য হচ্ছে ডালটা ফ্রিজে ছিল, রৌদ্রটা বেরিয়েছে, ওই জন্য আজকে দেওয়া হলো। আর নয়তো বড়ি হিসাব মতো আমাদের 2-3 দিন মোটামুটি আগেই দেওয়ার কথা ছিল। না ভালো ওই দাদাই দিয়ে করে মাখতে করে মাখো জল লাগবে। তুমি করতে থাকো না, আস্তে আস্তে করি। সোনা তুমিও ডাল ফেনাচ্ছ? আমি ডাল ফেনিয়ে দিচ্ছি। তোমরা পালো? বন্ধু বন্ধুরা পারো? বলে আমি পারি। যেই দেখলাম মামুনিরা বড়ি দিতে বসে আছে, আমিও অমনি চলে গেলাম। আর আমি দেখো এমন ভাবে বড়ি কাটছিলাম, নিজেরই হাসি পাচ্ছে। কারণ হচ্ছে মামুনিরা বড়ি কাটছে তো, তা কি সুন্দর বেশ একটা শেপ হচ্ছে, বলে ওটাকে নাকি নাক ওঠা, নাক উঠছে। কিন্তু আমার বড়িগুলো এমন অবস্থা না, সেই নাকটা কিছু উঠছে না, দেহে বেড়ে গেছে আর কি। তো হচ্ছে অ্যাকচুয়ালি বলে সবাই যে চৈত্র মাসে নাকি বড়ি দিতে নেই, কিন্তু আমাদের দেয়া হচ্ছে চৈত্র মাস পড়ার কিছুদিন আগে, মানে ওই 2-3 দিন আগে বেশ রৌদ্র টৌদ্র ছিল তো সেই সময় হচ্ছে ডাল টাল ভিজিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়, ওই জন্য সে ফ্রিজে রাখা ছিল। এখন চৈত্র মাস পড়ে গেছে, বাধ্য হয়ে আমাদেরকে দিতে হচ্ছে বড়িগুলো, না তো কিছু কর্নার নাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্যই মামুনি বললো চলো জিনিস নষ্ট না করে বড়িটা দেওয়াই যাক। এবারে শুধু বলো না ফুলে কেন ভরা হলো না, এবারে শুধু বলো না। আমাদের এইদিকে দেখো বড়ি টড়িগুলো দেওয়া হয়ে গেছে। মামনি দিয়েছে হচ্ছে দুজনের কি সুন্দর নাক উঠেছে বড়িতে, আর আমার নাকগুলো সব ধেবড়ে গেছে। হ্যাঁ দেবো তো, শুকাতে থাকুক আর আমরা সবাই এক এক করে নিচের দিকে যাই। দেখি দাদাই কোথায় উঠেছে। মেসমনির আজ অফিস ছুটি, তো দেখো হচ্ছে এই অ্যালবেস্টারের উপরে তো আর আমরা উঠে হচ্ছে তো পরিষ্কার করতে পারি না, পাতা নাতা চারিদিকে পড়ে একেবারে বেশ কেমন একটা হয়ে আছে। মেসমনি বলছে একেবারে তাহলে হচ্ছে পরিষ্কার টরিষ্কারগুলো করে দিই, ওই জন্য উঠলো। আর আমাদের মাই শোনা দেখো, ও দাদায়ের যখনই ছুটি থাকবে ও দাদায়ের পিছু ছাড়বেই না। ঘুম থেকে উঠে আগে ওর দাদাইয়ের কাছে যেতে হবে, আর ওর দাদাই যখন অফিস থেকে বাড়িতে আসবে তখন দাদাই করতে করতে আগে দরজা খুলতে ছুটবে। আর দিদিদের চারিদিকে এমনিও গাছপালা অনেক, ওই জন্য পাতা নাতাগুলো একটু বেশিই পড়ে। হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল এদিকে বড়ি টড়িগুলো দেওয়া হয়ে গেল, এবারে হচ্ছে তো দেখি সকালে খাওয়া দাওয়া হবে। চলে খুব খিদে পেয়ে গেছে, তো দেখি। মামুনি দেখো রান্নাঘরে এসে লুচি বেলছে, মনে হচ্ছে ভালো কিছু আজকে খাবারে রয়েছে।
কই আমাদের লুচি দেখাই যায়নি। আমাদের এখন লুচি ভাজা হচ্ছে, লুচি লুচি আর কি আছে? এটা দেখা, একটু ফুলকো লুচি দেখা। আসলে আরো ফুল তো, আসলে তেল কমে গেছে, তেল কম হয়ে গেছে মানে রাস্তার দিকে তো। না না আর দিচ্ছি না, ওই জন্য। আছে সুজি, পটল ভাজা আর হচ্ছে সাদা বেগুন ভাজা। তোমরা সাদা বেগুন ভাজা, বেগুন কে কে খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্ট করো। আমরা হচ্ছে সাদা বেগুন, হ্যাঁ দেখাতেই ভুলে গেছি, আমরা হচ্ছে সাদা বেগুন এটাকে কোনোদিন খাইনি, তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন হয়, খেয়ে বলছি সাদা বেগুন খেতে কেমন। আর আমি যেটা ভিডিও করছিলাম বলে আমার ওই যে আমার টমাটো বাজানো আছে, লুচির শুট ছিল। ঠিক আছে, ভেজে রেজে নাও, খিদে পেয়ে যাচ্ছে। এদিকে এখন লুচি খাওয়া হচ্ছে। ও মামনি এক গাল দাও। আমরাও খাবো একটু পরে। আংটি মাম কই মার্জনা লুচি খাচ্ছে। এই হচ্ছে সকালের খাবার, ফুলকো ফুলকো লুচি আর সুজি, আর সাথে আছে সাদা বেগুন ভাজা। তো এর আগে সত্যি কথা বলতে আমিও সাদা বেগুন খাইনি, তো আজকে খেয়ে দেখবো। এমনি বেগুনটার থেকে যেন সাদা বেগুনটা বেশি খেতে ভালো লাগছে, খুব বেশি ডিফারেন্স নেই। সবার খাবার দাবার তো খাওয়া দাওয়া হলো, মাইশোনার খাবারটা কি হবে? তো ওই জন্যই হচ্ছে আমি এখন মাইশোনাকে খাওয়াবো। কর্নফ্লেক্স দিদি ভিজিয়ে দিয়েছিল, দিদি এদিকে খাচ্ছে, ওই জন্য আমি খাওয়াবো এখন। তো হচ্ছে দেখি কর্নফ্লেক্সটা রেডি করে নিই। এইদিকে আমি মাইশোনাকে খাওয়াতে চলে এলাম। তো প্রথমে মোটে খেতে আসবে না, চেপে চুপে ধরে ওরে খাওয়াচ্ছি, ওই জন্যই আবারও কান্না করছি। মাইশোনাকে খাওয়ানোর পরে তারপরে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। রাত্রেবেলা মামনি আজকে খিচুড়ি করেছে। গরমা গরম খিচুড়ি, সবাই খাওয়া দাওয়া করে নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।